Hello friends, welcome to our channel. This is Aritro from Akhi Educare. আমরা জয়েন্ট এন্ট্রান্স বলো, মেন্স, অ্যাডভান্স, নিট বলো, কিউয়েট, ওয়েস্ট বেঙ্গলে কি কি অপশনস আছে গ্র্যাজুয়েশনস লেভেলে, এই সমস্ত অনেক রকম ভিডিও করছি। তো আমি আগেও বলেছিলাম যে ডিপ্লোমা নিয়ে আমি একটা ভিডিও করব। তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু যেটা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডিপ্লোমা মেনলি একটা জিনিস আমাদের বুঝতে হবে, ডিপ্লোমা মেনলি হচ্ছে ক্লাস 10 এর পর করা যেতে পারে, আবার অনেকে ক্লাস 12 এর পরেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে। তো ডিপ্লোমা যে ডিগ্রিটা হচ্ছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন ইকুইভ্যালেন্ট ডিগ্রি নয়। সেটা আহ, মোটামুটি কাইন্ড অফ ক্লাস 12 বা তার একটু বেশি এবং গ্র্যাজুয়েশনের থেকে কম, এইরকম লেভেলের একটা ডিগ্রি। তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে বা পড়বে বলে ভাবছো তারা অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর জব পেলে জব করছে। আদারওয়াইজ অনেক ক্ষেত্রেই যারা ইঞ্জিনিয়ারিংটা আবার মানে বিটেক বা বিই আবার পড়ে এবং ডিপ্লোমা করা থাকলে তাদের এন্ট্রান্স দিয়ে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তো আজকে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কবে কি এক্সাম হচ্ছে এবং আমাদের কি কি সাবজেক্ট নিয়ে পড়া উচিত যে ক্ষেত্রে আমাদের জব অপরচুনিটি থাকতে পারে, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ মেইনলি কোন কোন সেক্টরে আমাদের জব অপরচুনিটি থাকে, কোন স্ট্রিম নিয়ে পড়াটা বেশি ভালো। তো চলো পুরো ভিডিওটা আজকে আমরা দেখতে থাকি। ফ্রেন্ডস, প্রথম স্লাইডে আমরা যেটা দেখব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই এক্সামটা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তো মেনলি এরা ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা এবং আইটিআই এটারই গভর্নিং বডি। তো যে এক্সামটা আমাদের দিতে হয় ডিপ্লোমা পড়ার জন্য সেটা হচ্ছে জেক্সপো, এবং অ্যাপ্লিকেশন অনলাইনে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন অলরেডি রেজিস্ট্রেশন ডেট স্টার্ট হয়ে গেছে 23 ফেব্রুয়ারি, এবং লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 15 মে 2024। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল জন্য 450 রুপিস, আর যাদের কন্যাশ্রী আছে, ভ্যালিড কন্যাশ্রী এনরোলমেন্ট আছে, তাদের জন্য 225 টাকা। তো জেএক্সপোর সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমরা কোন ওয়েবসাইটে পেতে পারি, সেটা হচ্ছে scvtwb.in or sctvesd.wb.gov.in। তো এই দুটো সাইটে আমরা জেক্সপো সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেতে পারি এবং সেখানেই রেজিস্ট্রেশন করে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই স্লাইডে আমরা দেখে নেব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স টেস্টে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা আমরা আজকে করছি অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার, তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাকে মাধ্যমিকে অ্যাপিয়ার হতে হবে এই বছর, অথবা মাধ্যমিক তুমি পাশ করে গেছো যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, এবং তোমার ফিজিক্যাল সায়েন্স, সায়েন্স এবং তোমার ম্যাথামেটিক্স ছিল। তো যে কোনো রেকগনিশন ইনস্টিটিউট বা বোর্ড মানে হচ্ছে যেটা তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, সিবিএসসি বা অন্যান্য বোর্ড হলেও হতে পারে। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, যারা এই বছর মাধ্যমিকে বসছো তাদের কিন্তু কাউন্সিলিং এর সময় আম, তোমার ওই সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো লাগবে। তো এজ ক্রাইটেরিয়া যেটা হচ্ছে, কোনো আপার লিমিট নেই এজের, বাট যারা 1 জুলাই 2009 এর পরে জন্মগ্রহণ করেছো তাদের জন্য এলিজিবল নয়। মানে তোমাকে 1 জুলাই 2009 এর আগে আম, জন্মাতে হবে। এবং ডিউরেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা মোটামুটি সবাই জানো, 3 ইয়ার্স। তো আমরা দেখে নিই নেক্সট স্লাইডে আর কি ইনফরমেশন আমরা পাচ্ছি। এই স্লাইডে আমরা দেখব যখন তোমরা রেজিস্ট্রেশন করবে বা অ্যাপ্লিকেশন ফিল আপ করবে তখন কি কি আমাদের করতে হবে বা করতে হবে না। প্রথমত, ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া থাকবে সেগুলো ভালোভাবে পড়ে নেবে অ্যাপ্লিকেশন ফিল আপ করার আগে। আমাদের ক্যাপিটাল লেটারে ইংলিশে সমস্ত নাম বা অ্যাড্রেস যেগুলো আছে সমস্ত কিছু যা লিখবে ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখতে হবে। ডেট অফ বার্থটা যখন তোমরা মেনশন করবে ভালোভাবে দেখে নেবে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং ক্লিয়ারলি ডে, মান্থ এবং ইয়ার এগুলো মেনশন করবে যে ফরম্যাটে বলেছে সেখানে সেরকম ফরম্যাটে।
আমাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে, ফাদার বা গার্জিয়ানের নাম লাগবে এবং কমপ্লিট মেল অ্যাড্রেস লাগবে। মেল অ্যাড্রেস মানে যেখানে ফিজিক্যালি চিঠি পাঠানো যেতে পারে, মানে তোমার প্রেজেন্ট অর পার্মানেন্ট অ্যাড্রেস। এবং অবশ্যই আমাদেরকে পিন কোডটা মেনশন করতে হবে। ক্যান্ডিডেট তোমাদেরকে ফুল সিগনেচার করতে হবে, মানে কোনো ইনিশিয়ালস বা অন্য কিছু চলবে না, ফুল সিগনেচার করতে হবে। এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবে তার অবশ্যই একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। এবার হচ্ছে দেখা যাক কি কি আমরা করব না। প্রথমত যেটা ইম্পর্টেন্ট, আমরা ফটোগ্রাফটাকে অ্যাটেস্টেড করব না। অনেক সময় ফটোর ওপরে আমরা নাম লিখে অ্যাটেস্টেড করি, সেটা প্রয়োজন নেই। ক্যাপিটাল লেটারে আমরা কখনো সিগনেচার করব না, মানে ক্যাপিটাল লেটারে পুরো নাম লিখে দিলে সেটা কিন্তু সিগনেচার হিসেবে কাউন্ট হয় না। এবং কোথাও কোনো ওভাররাইট বা কিছু সিগনেচার ক্ষেত্রে আমরা করব না। তো এই বিষয়গুলো যখন তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এই স্লাইডে আমরা দেখবো আরো কি কি ইনফরমেশন আমাদের রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করতে হবে। প্রথমত যেটা হচ্ছে ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি আমাদেরকে দিতে হবে। মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস, যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ তারা তো অ্যাপিয়ারিং, তাদের কাছে থাকবে না। বাট যারা অলরেডি মাধ্যমিক দিয়ে দিয়েছো বা যারা হায়ার সেকেন্ডারিও দিয়ে দিয়েছো তাদের ক্ষেত্রে সেই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্ট সাবমিট করতে হবে বা আপলোড করতে হবে। তোমাদেরকে স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো এই ফটোটা যেন রিসেন্টলি তোলা হয়। স্ক্যান কপি অফ সিগনেচার, কোনো একটা সাদা কাগজে তোমরা আগের স্লাইডেও যেটা বললাম আমি, পুরো নাম বাট নট ইন ক্যাপিটাল লেটার্স, পুরো নাম লিখে সেটাকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। ভ্যালিড ফটো আইডি প্রুফ আমাদের আপলোড করতে হবে, যেরকম আধার কার্ড হতে পারে, কারোর যদি প্যান কার্ড থাকে বা রেশন কার্ড থাকে সেগুলো আপলোড করা যেতে পারে। এছাড়া এখানে কিন্তু পেমেন্টটা তোমার অনলাইন মোডেই করতে হবে। তো বিভিন্ন যেরকম অনলাইন মোডে পেমেন্ট হয় সবকিছুই অ্যাভেলেবেল আছে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই দিয়েও পেমেন্ট করা যেতে পারে। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ আমি ওয়েবসাইটটার একটা স্ক্রিনশট দিয়েছি, scvtwb.in, যেখানে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে স্ক্রিনে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে এই অপশনে ক্লিক করে বাকি প্রসেসটা তোমাদের কমপ্লিট করতে হবে। তো মোটামুটি আমরা আজকে বুঝতে পারলাম তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কি করে আমরা রেজিস্ট্রেশন করব বা রেজিস্ট্রেশনের ফিস কত বা লাস্ট ডেট কত। তো তোমরা যারা ভাবছো পলিটেকনিক নিয়ে পড়বে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলো, রেজিস্ট্রেশন করে ফেলো এবং প্রিপারেশন নিতে থাকো। তো আমরা এরপরে দেখে নিই আরো কিছু ইনফরমেশন, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার মনে হয় যে কোন স্ট্রিম নিয়ে পলিটেকনিকে পড়া উচিত, বা যারা ভাবছো যে পলিটেকনিক করে আবার বিটেক করবে, তো তাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো একটু আমরা আজকে আলোচনা করে নেব শেষ করার আগে। ফ্রেন্ডস, তাহলে আমরা রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে কিছুটা আইডিয়া পেলাম। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তো জেক্সপোর ফর্ম ফিল আপ করে ফেলো। আমি যেটা দেখছিলাম অলমোস্ট 160 কলেজ বা তার বেশিও কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এবং প্রথম সারির যে কলেজগুলো আছে তাদের কিছু কিছু স্ট্রিম স্পেসিফিক্যালি খুব ভালো। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ আমি যেটা দেখি, তোমার গভর্নমেন্ট সেক্টরে কিন্তু মানে জুনিয়র ইঞ্জিনিয়ার বলো বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলো এই সমস্ত বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। তো আমি একটা জিনিস যেটা বলতে চাইছি যে যারা ধরো 10th-এর পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তাদের অনেক ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, ডিপ্লোমাতে হয়তো খুব বেশি ম্যাথামেটিক্স লাগে না বা হয়তো মেনলি তোমার প্র্যাকটিক্যাল বেশি থাকে। বাট যারা ডিপ্লোমা করার পর বিটেক করতে চাইছো তাদের আমি বলবো তোমরা পড়ার সাথে সাথে একটু ম্যাথামেটিক্সটাকেও প্র্যাকটিস করো, মানে 11-12-এ আমাদের যে ম্যাথসটা থাকে। কারণ যারা বিটেক পড়তে যাও ওখানে দেখো যে কোনো কোর্স সাবজেক্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বলো বা সিভিল বলো বা কেমিক্যাল বলো বা অন্যান্য যে কোনো তুমি যাও, সেখানে ম্যাথামেটিক্সটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে। তো আমার এক্সপিরিয়েন্স, আমি বিভিন্ন প্রফেসরদের সাথেও যেরকম কথা বলে জানলাম, যারা ডিপ্লোমা করে বিটেক করতে আসে তাদের একটা প্রবলেম যেটা হয় এই ম্যাথামেটিক্স নিয়ে।
ঠিক আছে? তো এইটা তোমরা খেয়াল রেখো যে ম্যাথামেটিক্সটা আলাদাভাবে 11-12 তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো, যারা ভাবছো যে ডিপ্লোমার পরে বিটেক করবে, বাট বা এমনিও করতে পারো, কারণ কি চাকরির ক্ষেত্রে অনেক সময় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস লাগে, যেগুলো হয়তো তোমাদের জানা না থাকলে পরবর্তীকালে অসুবিধা হতে পারে। সেকেন্ডলি আরেকটা জিনিস আমি প্রথমে যেটা বললাম, ডিপ্লোমায় ডিগ্রিটা কিন্তু ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশনের মাঝামাঝি একটা জায়গায় রয়েছে, ওকে? মানে ইকুইভ্যালেন্সি আমি বলছি। তো সেক্ষেত্রে ধরো, আহ, আমার এটা ব্যক্তিগত মতামত, যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস নিয়ে পড়তে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো গো ফর বিসিএ অর বিএসসি রাদার দ্যান ডিপ্লোমা। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর কম্পিউটার সায়েন্সে খুব বেশি যে গভর্নমেন্ট জবের অপশনস আছে সেরকম নয়। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর আমার জানা নেই কোনো অর্গানাইজেশন সিএস বা আইটিতে রিক্রুটমেন্ট করে কিনা। সেক্ষেত্রে কিন্তু আইদার বিএসসি, বিসিএ, এমসিএ বা বিটেক এটাই দেখা হয়। ঠিক আছে? তো তোমরা এইটা একটু মাথায় রেখো যে আমার মনে হয় যারা ডিপ্লোমা করতে চাইছে তাদের যে কোনো কোর্স সাবজেক্ট নিয়ে পড়াটা অনেক বেশি সেফ সাইডে থাকা জব অপরচুনিটির ক্ষেত্রে বা জব পাওয়ার ক্ষেত্রে। তো আমি বলবো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আরো বিভিন্ন আমি ভালো ভালো জিনিস দেখছিলাম, যেমন প্যাকেজিং, তো এই সমস্ত প্রিন্টিং, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা যদি ডিপ্লোমা করো, আমার মনে হয় কাজের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা তোমাদের থাকতে পারে, গভর্নমেন্ট সেক্টর হোক বা প্রাইভেট সেক্টর হোক সেক্ষেত্রে। এবং পরবর্তীকালে তোমরা চাকরি করতে করতে যে কোনো আবার ধরো ডিস্টেন্সে বিটেক বা অন্যান্য কিছু কোর্স তোমরা করে নিতে পারো, যে ক্ষেত্রে যেটা কিন্তু তোমাদের কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে সাহায্য করবে। তো আশা করি আমি বোঝাতে পারলাম, বাট তোমাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ইমেল আইডিও দেওয়া আছে। তোমরা তোমাদের প্রশ্ন থাকলে আমাদের ইমেলও করতে পারো। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো তোমাদের আর কিছু ইনফরমেশন চাই কিনা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল। চ্যানেলটাকে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।